হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর দেখো আমিও চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আর এই দেখো আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রথমে বেরিয়েই না আমাদের বাড়ির সামনে যে বাজার কলকাতা আছে সেখানে চলে গেছি একটা ছোট্ট গিফট নেওয়ার জন্য। আর আমাদের গিফট নেওয়া হয়েও গেছে আর আমরা বেরিয়েও পড়েছি। কিন্তু কিছুটা আসতেই বেলগড়ি এক্সপ্রেস হাইওয়ে যে রাস্তাটা আছে তো সেখানে সিগন্যাল ব্রেক করায় তো অনেক গাড়ির সাথে আমাদের গাড়িকেও ধরেছিল। আর সবাই তো জানোই মামুরা ধরলেই 500, তো 500 চাইছিল অনলাইনে আর কি, কিন্তু বড় আর অনলাইনে দেয়নি, বলেছে আপনারা কেস দিয়ে দিন, আমি পরে মিটিয়ে দেবো। তো যাই হোক, ওখানে আমাদের 15-20 মিনিট যাওয়ার পরে আমরা আবার আমাদের বাহন নিয়ে চলতে শুরু করলাম। আর তোমাদের তো আমার বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমার দাদার ছেলের জন্মদিনে, মানে আমার ভাইপোর জন্মদিনে। ওর কিন্তু জন্মদিন চলে গেছে রথের দিন, মানে শুক্রবার, আর ওর বার্থডেটা সেলিব্রেট হচ্ছে রবিবার। তো যাই হোক, আমি ওদের বাড়ি গেছি বিয়ের পরে এই প্রথম, মানে আমরা দুজনে মিলে এই প্রথম ওর জন্মদিনে ওদের বাড়িতে গেলাম। আর এতদিন পর বাড়ির সবার সাথে দেখা হয়, কি যে ভালো লেগেছে সেটা তো আমি মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখানে কেক কাটার পর্ব চলছে। তো শুভাইও কেক কেটে নিল, কেক কেটে সবাইকে খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। আর এখানে কেক কাটিং হচ্ছে আর আমরা তার জন্য বসে আছি। আর এই পুচকিটাকে দেখেছো, ও এত মিষ্টি, আর এত মিষ্টি করে কথা বলে যে কেউ একদম ওর সাথে একদম মিশে যাবে, মানে ওই একদম তার সাথে মিশে যাবে। এটা দেখো লাইট ল্যাম্প না ঝাড়বাতি, কি বলবো বুঝতে পারছি না। এত সুন্দর জিনিসটা বৌদির একটা স্টুডেন্ট বানিয়ে বৌদিকে গিফট করেছে। দাদার কাছে জল চেয়েছি, দাদা পুরো কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। হ্যাঁ এই যে দাদা। তারপরে সবার সাথে একটু কথাবার্তা বলছিলাম, তখন আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এখন দেখো বাড়ি যাওয়ার মুহূর্ত, তো বাড়ি যাওয়ার মধ্যে সবাইকে টাটা বাই বাই করে দিলাম। আর আমরা যেহেতু রাস্তাটা খুব একটা চিনি না এদিকটার, তো তার জন্য দাদা আবার আমাদেরকে একটুখানি রাস্তাটায় তুলে দিচ্ছে, মানে মেইন রোড মানে হাইওয়েতে তুলে দিচ্ছে। তো চলো দাদাকেও টাটা বাই বাই করে দিলাম। আর দাদা এখন বলে দিচ্ছে যে তোরা এইরকম রাস্তাটা মানে এই লেনটা দিয়ে যাবি। তো তারপর আমরা দাদার কথার মতো সেই রকমভাবে রাস্তা দিয়ে যেতে যেতে বাড়ি চলে এলাম। আর বাড়ি আসার মুহূর্তে দেখি বৃষ্টি নেমে গেছে, মানে রাজারহাটের দুপটা না দুপটাই বৃষ্টি। তো যাই হোক, বুঝির জন্য একটা আইসক্রিম নিয়ে নিলাম আমাদের উল্টো দিকের দোকান থেকে। আর এখন সেই মুহূর্ত, যে মুহূর্তে আমি আর আমার বরমশাই বসে ভাবতে শুরু করেছি যে দাদা আমাদের সাথে এটা কি করলো। আসলে সময়ের অভাবে আর খিদেও সেরকম ছিল না, তাই খেয়ে আসতে পারিনি। আর দাদা তার জন্য আমাদেরকে খাবারটা পার্সেল করে দিয়েছে। আর এতটা পরিমাণে খাবার পার্সেল করে পাঠিয়েছে যে এই খাবার আমাদের 3 দিন ধরে খেয়ে শেষ করতে হবে। তো চলো খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।